নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আয়োজিত বাংলা শিক্ষা ক্লাসরুমে সকলকে স্বাগত। আমি ডক্টর প্রসেনজিৎ দাস, হেডমাস্টার, শ্রীচন্দা মহেন্দ্রনাথ মেমোরিয়াল ইনস্টিটিউশন। এখন তোমাদের দশম শ্রেণীর গণিতের জ্যামিতি বিভাগের একটি বিশেষ অধ্যায় বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য অর্থাৎ থিওরেম রিলেটেড টু সাইক্লিক কোয়াড্রিলেটারাল এর কিছু প্রয়োগ নিয়ে আলোচনা করতে চলেছি এই দ্বিতীয় পর্ব। দেখো, এখানে একটা প্রবলেম আছে। এবিসিডি হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ যার ডিসি বাহুকে বর্ধিত করায় উৎপন্ন বহিঃকোণটা এবং অন্তস্থ বিপরীত কোণের মধ্যে কি সম্পর্ক সেটা জানতে চাওয়া হচ্ছে। সেটা আমরা কি করে বের করব? এখানে ডিসি বাহুকে যদি ই পর্যন্ত বাড়িয়েছি, কাজে এখানে যে অ্যাঙ্গেলটা পেয়েছি সেটা হচ্ছে বিসিই, এই অ্যাঙ্গেলটা পেয়েছি। তাহলে এই অ্যাঙ্গেলটার সঙ্গে অন্তস্থ বিপরীত কোণ মানে এই অ্যাঙ্গেলটার কি সম্পর্ক আছে সেটা জানতে চাওয়া হচ্ছে। আমরা দেখি চেষ্টা করে কিভাবে আনতে পারি সম্পর্কটা। এখানে দেওয়া আছে, দেখো এবিসিডি হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে নিঃসন্দেহে অ্যাঙ্গেল ডিএবি প্লাস অ্যাঙ্গেল ডিসিবি সমান 180 ডিগ্রি। এটা রিলেশন নাম্বার 1। আবার দেখো যে এই যে ত্রিভুজটা বিসি মানে এই যে অ্যাঙ্গেলটা বিসিডি, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা এরা একই বিন্দুতে অবস্থিত সন্নিহিত কোণ, কাজে এদের যোগফল 180 ডিগ্রি হবে। তার মানে পাচ্ছি যে অ্যাঙ্গেল ডিসিবি প্লাস অ্যাঙ্গেল বিসিই সমান 180 ডিগ্রি। এটা 2 নম্বর। তাহলে 1 আর 2 থেকে আমরা কি পেলাম, মানে পাচ্ছি যে প্রথমে আমরা পেয়েছি যে এই কোণটার সঙ্গে এই কোণটা আর এই কোণটার যোগফল 180, আবার এই কোণটা আর এই কোণটার যোগফল 180। তার মানে এটা আমাদের কমন কোণ। তাহলে কমন কোণ যদি বাদ চলে যায়, কমন কোণটা কি ছিল? বিসিডি। তাহলে আমরা লিখতে পাচ্ছি যে অ্যাঙ্গেল ডিএবি প্লাস অ্যাঙ্গেল ডিসিবি ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল ডিসিবি প্লাস অ্যাঙ্গেল বিসিই। তখন এটা ইমপ্লাই করছে অ্যাঙ্গেল ডিএবি সমান অ্যাঙ্গেল বিসিই, অর্থাৎ এই ডিএবি এই কোণটা আর বিসিই এই কোণটা পরস্পর সমান, অর্থাৎ এই উৎপন্ন বহিঃকোণটা আর অন্তস্থ বিপরীত কোণ পরস্পর সমান। এটা আমরা দেখাতে পারলাম। নেক্সট আরেকটা প্রয়োগে আমরা আসি যে বৃত্তস্থ সামান্তরিক একটা আয়তক্ষেত্র হয়, সেটা আমরা কি করে প্রমাণ করব? তাহলে যেহেতু এবিসিডি একটি সামান্তরিক, কাজে আমরা বলতে পারছি ডিএবি কোণ সমান ডিসিবি কোণ। এটা রিলেশন নাম্বার 1 বলছি। আর কি না, আর হচ্ছে যেহেতু এটা একটা বৃত্তস্থ, কাজেই এই কোণটা আর এই কোণটা এই দুটোর যোগফল 180 ডিগ্রি হবে। তার মানে এখানে পাচ্ছি ডিএবি প্লাস অ্যাঙ্গেল ডিসিবি ইকুয়াল টু 180 ডিগ্রি। এটা 2 নম্বর রিলেশন। তাহলে এখন যদি আমরা এই ডিএবি রেখে ডিসিবির জায়গায় যদি আমি ডিএবি বসাই, তাহলে পাচ্ছি ডিসিজি ইকুয়ালস টু 180 ডিগ্রি। তার মানে 2DAB ইকুয়াল টু 180 ডিগ্রি। তার মানে ডিএবি সমান 90 ডিগ্রি। অর্থাৎ আমরা পেলাম কি না, আমরা পেলাম যে এবিসিডি যে বৃত্তস্থ সামান্তরিক ছিল তার একটা অ্যাঙ্গেল ডিএবি 90 ডিগ্রি হলো। তাহলে যদি কোনো এরকম ধরনের একটা সামান্তরিকের একটা কোণ 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে অবভিয়াসলি সে একটা আয়তক্ষেত্র হবে। কাজে আমরা প্রমাণ করতে পারলাম যে বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র। নেক্সট, এবিসিডি হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ দিয়েছে যার এবি বাহু সমান ডিসি বাহু। তাহলে এটা আমাকে নাম দিয়ে নি এ বি সি ডি। এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ দেওয়া আছে এবি ইকুয়াল টু ডিসি, এবি ইকুয়াল টু ডিসি দেওয়া আছে। আমাকে দেখাতে বলেছে যে এসি ইকুয়াল টু বিডি হবে। তাহলে আমরা এসি জয়েন করছি আর বিডি জয়েন করছি।
তাহলে এসি ইকুয়াল টু বিডি আমাকে প্রমাণ করতে হবে। তাহলে সেটার জন্য আমরা কি করতে পারি, দেখো আমরা যদি এই ত্রিভুজটা এখানে নাম দিয়ে দাও কিছু একটা, ও সাপোজ আমরা যদি প্রমাণ করতে পারি সিওডি ত্রিভুজ এবং এওবি ত্রিভুজ সর্বসম, সেখান থেকেই কিন্তু আমরা বলে দিতে পারবো যে এসি ইকুয়াল টু বিডি হবে। এখন এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম দেখাবো কি করে, সেটার জন্য দেখো যদি আমরা এখানে ডি কে এ এই বৃত্তচাপ কনসিডার করি, এই কনসিডার করলে দেখতে পাচ্ছি যেখানে এ সি ডি হচ্ছে বৃত্তস্থ কোণ এবং ডি বি এ এটাও বৃত্তস্থ কোণ। তার মানে এরা একই চাপের উপর অবস্থিত দুটো বৃত্তাংশ স্থিত কোণ। তার মানে এই কোণটার যা মান হবে এই কোণটার মান একই হবে। ধরে নিচ্ছি এর মান থিটা, এর মানটাও থিটা ধরে নিলাম। এটা থিটাটা ধরে নিচ্ছি আমার লেখার সুবিধের জন্য। এবার একই রকম ভাবে দেখো যদি আমরা এই চাপটা কনসিডার করি, সাপোজ ধরো সিএমবি এই বৃত্তচাপে, দেখতে পাচ্ছি যে এটা এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান। এই কোণটাকে আমি রিপ্রেজেন্ট করছি ধরো ফাই দিয়ে, তাহলে এই দুটো পরস্পর সমান হলো। তাহলে এখন যদি আমরা এই দুখানা ত্রিভুজ কনসিডার করি, একটা ত্রিভুজ হচ্ছে সিওডি, আরেকটা ত্রিভুজ হচ্ছে এওবি, এই দুটো ত্রিভুজ থেকে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি যে অ্যাঙ্গেল ও সি ডি ইকুয়াল টু অ্যাঙ্গেল ও বি এ, অ্যাঙ্গেল সিডিও সমান অ্যাঙ্গেল বিএও, এবং দেওয়া আছে এ বি ইকুয়াল টু সিডি, এটা দেওয়া আছে। তাহলে কি পেলাম, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড সূত্রানুসারে ত্রিভুজ দুটো সর্বসম, দুটো অ্যাঙ্গেল একটা সাইড, তার মানে ত্রিভুজ সিওডি সর্বসম ত্রিভুজ এওবি। তাহলে যেহেতু ত্রিভুজ দুটো সর্বসম, কাজে এখন আমরা বলতে পারবো যে এখানকার ডিওর যা লেন্থ এখানকার ওয়ের একই লেন্থ, আর এখানকার ওসির যা লেন্থ এখানকার ওবির সেম লেন্থ। তার মানে আমরা পাচ্ছি যেহেতু দুটো ত্রিভুজ সর্বসম হয়েছে, আমরা এখান থেকে পাচ্ছি কি না, পাচ্ছি ওডি ইকুয়াল টু ও এ এবং ওসি ইকুয়ালস টু ওবি। এখন যদি আমরা এগুলোকে জয়েন করি তাহলে কি পাবো, যে ওডি প্লাস ওবি ইজ ইকুয়ালস টু এও প্লাস বা ওএ প্লাস ওসি। তার মানে ওডি প্লাস ওবি মানে কি, ওডি প্লাস ওবি মানে বেসিক্যালি বিডি, আর ওএ প্লাস ওসি মানে কি, ওএ প্লাস ওসি মানে বেসিক্যালি এসি। তাহলে আমরা এখান থেকে প্রমাণ করলাম যে এসি এবং বিডি পরস্পর দৈর্ঘ্যে সমান। নেক্সট একটা ছোট্ট একটা অঙ্ক করা যাক। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবিসি কোণের অনুপাত দিয়ে দিয়েছে 1:2:3, তাহলে ডি কোণের মান কত ওরা জানতে চেয়েছে। তাহলে আমি ধরে নিচ্ছি এ কোণের মান ধরো এক্স ডিগ্রি, বি কোণের মান যেহেতু 2 আছে তাহলে 2x ডিগ্রি, সি কোণের মান 3x ডিগ্রি। তাহলে ওরা জানতে চেয়েছে ডি কোণটার মান কত হবে। যেহেতু এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, ওই একই অ্যাপ্লিকেশন ফার্দার আমরা করছি, তাহলে এই কোণটা আর এই কোণটার যোগফল কত হবে, 180 ডিগ্রি হবে। তাহলে এখানে আমরা লিখতে পারবো যে 3x ডিগ্রি প্লাস x ডিগ্রি ইকুয়ালস টু 180। তাহলে সেখান থেকে x ইকুয়ালস টু পাচ্ছি আমি 45। তাহলে x যদি 45 হয়, আমাকে জানতে চেয়েছে ডি কোণের মান কত, তাহলে বি কোণের মানটা আমি পেয়ে যাচ্ছি। তাহলে অ্যাঙ্গেল সিবিএ ইকুয়ালস টু হচ্ছে 2 × 45, তাহলে 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 হয়, এবার
এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা মিলিয়েও এটা 180, যেহেতু এটা বৃত্তস্থ চতুর্ভুজ। কাজেই আমরা লিখতে পাচ্ছি কি না, অ্যাঙ্গেল CDA ইকুয়াল টু হবে 180 মাইনাস 90, মানে হচ্ছে 90 ডিগ্রি। তার মানে আলটিমেটলি পেলাম এই কোণটার মান 90 ডিগ্রি। নেক্সট, এখানে বলা আছে ABCD বৃত্তস্থ চতুর্ভুজ, এবি বাহুকে পি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তাহলে এবিকে আমরা পি পর্যন্ত বাড়াই। পিবিসির মান হচ্ছে 86 ডিগ্রি। পিবিসি এইটার মান হচ্ছে 86 ডিগ্রি। এডিবি হচ্ছে 49 ডিগ্রি। এডিবি এইটা হচ্ছে 49 ডিগ্রি। আর তাহলে বিএসির মান কত ওরা জানতে চেয়েছে, বিএসির মান কত হবে, মানে এই অ্যাঙ্গেলটার মান কত, এটা ওরা জানতে চেয়েছে। তাহলে এটাকে আমরা কিভাবে পেতে পারি? দেখো, একটু আগে আমরা একটা প্রয়োগের কথা বলেছিলাম যে কোনো একটা বৃত্তস্থ চতুর্ভুজের যদি কোনো একটা বাহুকে এক্সটেন্ড করা হয় তাহলে যে বহিঃকোণটা উৎপন্ন হয় সেই বহিঃকোণটা তার বিপরীত অন্তঃকোণের সঙ্গে সমান। তাহলে এখানে এবি রেখাকে যেহেতু আমরা পি পর্যন্ত বাড়িয়েছি, কাজে এখানে যে বহিঃকোণটা উৎপন্ন হচ্ছে তোমার পিবিসি, এই যে বহিঃকোণটা উৎপন্ন হচ্ছে সে নিঃসন্দেহে তোমার এডিসির সঙ্গে সমান। তাহলে যেহেতু এটা সমান হচ্ছে, কাজে এখানে আমরা বলতে পারছি কি, তাহলে পিবিসির যা ভ্যালু হবে এই ভ্যালুটা আমাদের এডিসির ভ্যালুর সঙ্গে সমান হবে। অর্থাৎ আমরা বলতে পারছি যে এডিসির ভ্যালুটা হচ্ছে 86 ডিগ্রি। অর্থাৎ আমরা পেলাম এই কোণটা হচ্ছে 86 ডিগ্রি। তাহলে এই কোণ যদি 86 হয়, তাহলে এখন আমাদের এই কোণটা কত? তাহলে এই কোণটা কত না, এই কোণটা হচ্ছে তাহলে অ্যাঙ্গেল বিডিসি। এই কোণটা হচ্ছে তোমার 86 ডিগ্রি মাইনাস 49 ডিগ্রি, মানে হলো 37 ডিগ্রি। তাহলে এই কোণটার মান পেলাম আমরা 37 ডিগ্রি। তাহলে এখন যদি আমরা এই বৃত্তচাপটা কনসিডার করি, নাম একটা ছোট্ট করে দিয়ে দিলাম, ধরো বিকেসি। বিকেসি বৃত্তচাপ যদি কনসিডার করি, তাহলে দেখো আমরা বলতে পারি যে বিএসি আর বিডিসি এরা একই বৃত্তাংশস্থিত কোণ। কাজেই আমরা বলতে পারি কি না, বিকেসি এই বৃত্তচাপে অ্যাঙ্গেল সিএবি ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল বিডিসি। তাহলে সিএবিটা কত না, সিএবিটা হচ্ছে আমাদের, বিডিসি যেহেতু আমাদের 37, কাজে সিএবির ভ্যালুও পেলাম 37। অর্থাৎ যে কোণটা বের করতে দিয়েছিল তার মান পেলাম 37 ডিগ্রি। আরেকটা আমরা সমস্যা নিয়ে আলোচনা করি। এবিসিডি হচ্ছে বৃত্তস্থ ট্রাপিজিয়াম, যার এবিসি কোণের মান দিয়েছে 70 ডিগ্রি। এটা 70 ডিগ্রি। তাহলে বাকি কোণগুলোর মানও জানতে চেয়েছে। যেহেতু বৃত্তস্থ ট্রাপিজিয়াম, কাজেই বি কোণ আর ডি কোণ মিলিয়ে 180 ডিগ্রি। কাজেই অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এডিসি ইকুয়ালস টু 180 ডিগ্রি। অতএব অ্যাঙ্গেল এডিসি সমান 180 বিয়োগ 70 মানে 110 ডিগ্রি। তাহলে এটার ভ্যালু পেয়ে গেলাম আমরা 110 ডিগ্রি। এবার দেখো, যেহেতু এটা ট্রাপিজিয়াম দিয়েছে, তাহলে অবভিয়াসলি এখানে দেখতে পাচ্ছি যে এবি বাহু আর সিডি বাহু পরস্পর সমান্তরাল। তাহলে যেহেতু এবিসিডি একটি ট্রাপিজিয়াম, অতএব সিডি প্যারালাল এবি।
এবং এডিকে তাহলে আমরা ছেদক হিসেবে ট্রিট করতে পারি। তাহলে তাই যদি হয়ে থাকে তাহলে এই ইন্টারনাল যে দুটো অ্যাঙ্গেল হলো এদের যোগফল 180 ডিগ্রি হয়। এটা আমরা ক্লাস 7-8 এতে জেনেছি যে এইরকম যদি দুটো প্যারালাল লাইন হয়, এটা যদি ছেদক হয় তাহলে এই কোণ দুটোর সমষ্টি 180 ডিগ্রি হয়। এখানে আমরা সেটাকে অ্যাপ্লাই করলাম। তাহলে এইটা আর এইটা মিলিয়ে যদি এখন আমাদের 180 হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত আসছে, DAB সমান 180 বিয়োগ 110 মানে 70 ডিগ্রি। তাহলে এ আমার চলে আসলো 70 ডিগ্রি। তাহলে এ যদি 70 ডিগ্রি হয়ে যায় তাহলে অবভিয়াসলি এই দুটোর যোগফল যেহেতু তোমার 180, তাহলে সিমিলারলি আমি পেয়ে যাব এটা তোমার 110 ডিগ্রি। এখানে দেওয়া আছে ABEC একটা বৃত্তস্থ চতুর্ভুজ যার ব্যাস হচ্ছে AB। তাহলে ব্যাস যেহেতু AB, এটাকে আমি AB হিসেবে ট্রিট করছি। তাহলে এখন ABEC, তাহলে এখানে একটা E পয়েন্ট নিলাম, এখানে একটা ধরো C পয়েন্ট নিলাম। এবার এটাকে আমরা জয়েন করি। তাহলে ABEC একটা বৃত্তস্থ চতুর্ভুজ যার ব্যাস হচ্ছে AB, আর AE আর BC পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করেছে। তার মানে AE আর BC পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করেছে। CBE কোণের মান দিয়েছে, CBE এই কোণটার মান দিয়েছে 25 ডিগ্রি। BCE এই কোণটার মান দিয়েছে 20 ডিগ্রি। তাহলে ওরা জানতে চাইছে ADC কোণের মান কত। প্রথমে আমরা ADC কোণের মান বের করছি, মানে এই কোণটা কত ওরা জানতে চাইছে, এই কোণটার মান ওরা জানতে চেয়েছে। তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি? আচ্ছা দেখো তো, যেহেতু এটা AB একটা ব্যাস ছিল, কাজে এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এটা অর্ধবৃত্তস্থ কোণ। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ AEB এটা 90 ডিগ্রি, কাজেই AEBটা পাচ্ছি আমি 90 ডিগ্রি। কাজেই এই কোণটা পেলাম আমরা 90 ডিগ্রি। এই যে অ্যাঙ্গেলটা দেখো, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এরা EB বৃত্তচাপের উপর অবস্থিত একই বৃত্তাংশস্থিত কোণ, কাজে এটার মানও 20 ডিগ্রি। তাহলে এই কোণটা আর এই কোণটা আমাদের 20 ডিগ্রি করে পেলাম। তাহলে এটা যদি আমি 20 ডিগ্রি পেয়ে থাকি আর এটা যদি আমাদের 90 হয়, তাহলে 90 আর 20 অ্যাড করলে কত পাবো? তার মানে এখানে আমরা পাচ্ছি অ্যাঙ্গেল CEB, আমরা এই ত্রিভুজটা কনসিডার করছি, AEB ত্রিভুজে কনসিডার করছি। তাহলে AEB ত্রিভুজ যদি কনসিডার করি তাহলে এই ত্রিভুজের আমরা লেখাটা এরকম ভাবে লিখি, তাহলে যে অ্যাঙ্গেল AEB প্লাস অ্যাঙ্গেল EAB ইজ ইকুয়ালস টু পাচ্ছি 90 প্লাস 20 মানে হচ্ছে 110। তাহলে তাই যদি হয়ে থাকে তাহলে এই কোণটা কত? এই কোণটার মান হয়ে যাচ্ছে তাহলে আমাদের ABE সমান 180 ডিগ্রি মাইনাস 110 মানে 70 ডিগ্রি। তাহলে এই কোণটার টোটাল মানটা হচ্ছে 70 ডিগ্রি। তাহলে এ যদি 70 ডিগ্রি হয়ে থাকে তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে এইটুকুর মান কত? 70 বিয়োগ 25 মানে 5-এর 5 দিয়ে 10, 2-কে 3, 4 তোমার 45 ডিগ্রি। তাহলে এটা পেলাম আমি 45 ডিগ্রি। তাহলে আমরা পাচ্ছি এখানে অ্যাঙ্গেল DBA সমান 45 ডিগ্রি। এবার যদি আমরা এই ত্রিভুজটার দিকে কনসিডার করি, এটার বাহুটাকে আমরা এক্সটেন্ড করেছি DC পর্যন্ত, তাহলে এই বহিঃকোণটা বিপরীত অন্তঃকোণ দুটো সমষ্টির সঙ্গে সমান। কাজেই আমরা বলতে পারছি কি CDA সমান এই কোণটা আর এই কোণটার যোগফল, তার মানে 20 প্লাস 45 মানে হচ্ছে
65 ডিগ্রি। তার মানে আমরা এই ভ্যালুটা বের করতে পারলাম যে এডিসির মান হচ্ছে 65 ডিগ্রি। এটা 65 ডিগ্রি হলো। তাহলে এ যদি 65 হয়ে থাকে, এবার নেক্সট একটা পার্টের সঙ্গে দিয়েছে এইসির মান কত। এইসি মানে এই কোনটা, এইটা। তাহলে এইটার মান ওরা জানতে চাইছে। তুমি যদি সিম্পলি এই ত্রিভুজটা এবার কনসিডার করো, যে সিডিই এই ত্রিভুজটা কনসিডার করো, তো এটার বহিকোণ, তাহলে বহিকোণের মান আমি 65 ডিগ্রি পেয়ে গেছি। তাহলে বহিকোণ সমান বিপরীত অন্তঃকোণ দুটো সমষ্টির সঙ্গে সমান। কাজেই আমরা বলতে পারছি যে সিইডি সমান, ওরা জানতে চেয়েছিল সিইডি নাকি নামটা কি দিয়েছে ওরা, নামটা দিয়েছে ওরা এইসি। এইসি এইসি আর সিডি বেসিক্যালি একই। এই সিইডি বেসিক্যালি তোমার এইটা একই ভ্যালু রিপ্রেজেন্ট করবে। এটা কি এইসি, তখন এটা সমান কত হবে না, এই এইটা ছিল বহিকোণ, তাহলে বহিকোণ বিয়োগ 20 ডিগ্রি। তার মানে পেলাম আমরা 45 ডিগ্রি। তার মানে এই প্রবলেমটা আমরা প্রথমে পেলাম কি না, প্রথমে পেলাম যে এই যে অ্যাঙ্গেলটা ছিল এটার মান পেয়েছি 65 ডিগ্রি এবং ওই অ্যাঙ্গেলটা পেয়েছি 45 ডিগ্রি। আচ্ছা, নেক্সট দেখো অ্যানাদার একটা প্রবলেম, যে এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, আমি নাম দিয়ে নিলাম। এই বৃত্তস্থ চতুর্ভুজের কর্ণ হচ্ছে এসি। জয়েন করো। এটা বিএডি কে সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে কর্ণটা সমদ্বিখণ্ডিত করেছে, তার মানে বেসিক্যালি এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান হয়ে আছে। তাহলে ধরে নিলাম এই কোণ দুটো আমরা থিটা ধরে নিলাম। এবার কি বলেছে, এডিকে ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হয়েছে যাতে ডি ইকুয়াল টু এবি হয়। তাহলে এখানে এডিকে আমরা বর্ধিত করছি ই পর্যন্ত, যাতে করে আমাদের ডি সমান এবি হয়। তার মানে এই লেন্থটা, ডি লেন্থটা আর এবি লেন্থটা সমান আমাদের অঙ্কন অনুসারে হলো। আমাকে প্রমাণ করতে হবে এসি সমান ইসি। তাহলে সি তুমি জয়েন করে দাও। এসি সমান ইসি আমাকে প্রমাণ করতে হবে, সেটা আমরা কিভাবে করব। আচ্ছা, সেটার জন্য আমরা একটা ছোট করে কনস্ট্রাকশন আমার প্রয়োজন। আমরা বিডি জয়েন করছি। দেখো, তাহলে বিডি যদি জয়েন করি, তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমার দেখাতে দিয়েছে যে এই ত্রিভুজটা, তার মানে আমি বেসিক্যালি যদি প্রমাণ করতে পারি যে এই যে ত্রিভুজটা হলো, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা যদি সর্বসম প্রমাণ করতে পারি, তাহলেই প্রমাণ করতে পারবো যে এসি লেন্থ আর সি লেন্থটা একই হবে। তাহলে সেটা সর্বসম প্রমাণ করার জন্য এখন আমরা কি করব, আমরা একটু লক্ষ্য করে দেখি। আচ্ছা, দেখো এখানে এই যে অ্যাঙ্গেলটা আর এখানে এই যে অ্যাঙ্গেলটা আছে, এরা এই বৃত্তচাপে অবস্থিত একই বৃত্তাংশস্থিত কোণ। কাজেই এইটা যদি থিটা হয়ে থাকে তাহলে অবভিয়াসলি এটা থিটা। আবার যদি আমরা এই বৃত্তচাপ কনসিডার করি, বিসি বৃত্তচাপ কনসিডার করি, তাহলে বিসি বৃত্তচাপে কি দেখতে পাচ্ছি না, বিসি বৃত্তচাপে দেখতে পাচ্ছি যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা একই। এটা যদি থিটা হয়ে থাকে তাহলে এটাও থিটা। তার মানে আমরা পেলাম কি না, এই যে ত্রিভুজ বিডিসি পেলাম, ত্রিভুজ বিডিসিতে দেখতে পাচ্ছি যে অ্যাঙ্গেল, এখানে একটা নাম দিয়ে দাও, সাপোজ ও। এখানে আমরা পাচ্ছি কি না, এখানে আমরা পাচ্ছি যে সিডি ওর যা মান, সিবি ওর একই মান অ্যাঙ্গেলের। কাজেই এই ত্রিভুজের ক্ষেত্রে, ত্রিভুজ বিডিসির ক্ষেত্রে আমরা বলতে পারি যে যেহেতু এই বাহুর অপোজিট কোণ এই বাহুর অপোজিট কোণ পরস্পর সমান, কাজেই বাহু দুটো পরস্পর সমান, তার মানে বিসি ইকুয়ালস টু সিডি, এটা আমরা বলতে পারি। তার মানে আমরা পেলাম অ্যানাদার একটা যে এই বিসির লেন্থ আর সিডির লেন্থটা সেম হলো।
তাহলে অলরেডি আমরা দুটো ইনফরমেশন পেয়ে গেছি, একটা হচ্ছে এবি ইকুয়াল টু ডি আর হচ্ছে বিসি ইকুয়ালস টু ডিসি। তাহলে এখন আমাকে দেখাতে হবে যে সর্বসম প্রমাণ করতে চাই, তাহলে দুটো বাহু পেয়ে গেছি, তাদের অন্তর্ভুক্ত কোনটা আমাকে সমান দেখাতে হবে, তাহলে সেটা এখন আমরা কি করে দেখাবো, লক্ষ্য করো। এখানে আমরা বলতে পারি দেখো যে এইবার যদি আমরা এই ত্রিভুজটাকে এই বৃত্তাংশস্থিত কোণ একটা কনসিডার করছি আমি, এইটা দেখো যদি আমরা এই এডি বৃত্তচাপে কনসিডার করি, তাহলে এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান, ধরে নিচ্ছ এটা তোমার ফাই, এটা তোমার ফাই। তাহলে আমরা এখন কি বলতে পারি, না আমরা এখন যেটা বলতে পারবো যে সেটা হচ্ছে দেখো এখানে এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত বের করতে পারলে আমার কাজটা হয়ে যাবে মোটামুটি। তাহলে ইসিডি ইডিসি এর ভ্যালুটা কত, না এর ভ্যালু হচ্ছে দেখো আমরা যদি এই ত্রিভুজটা কনসিডার করি, এসিডি ত্রিভুজটাকে কনসিডার করি, এসিডি ত্রিভুজের এডি বাহুকে ই পর্যন্ত বাড়ানো হয়েছে, কাজে এখানে যে বহিঃকোণটা উৎপন্ন হচ্ছে বহিঃকোণটা হচ্ছে ইডিসি কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এই বহিঃকোণটা ডেফিনেটলি বিপরীত অন্তঃকোণ দুটো সমষ্টির সঙ্গে সমান। তাহলে এই ত্রিভুজটা অর্থাৎ এসিডি এই ত্রিভুজের ক্ষেত্রে কি, না এই ত্রিভুজের ক্ষেত্রে এসিডি ত্রিভুজের ক্ষেত্রে ইডিসি সমান, বহিঃকোণ ইডিসি সমান লিখতে পাচ্ছি আমরা এই কোণটা সমান এই দুটো কোণের যোগফল। যেহেতু দেখো এই ত্রিভুজ এটাকে বাড়িয়েছি, তাহলে এই বহিঃকোণটা বিপরীত অন্তঃকোণ দুটো যোগফলের সঙ্গে সমান। তার দিস ইজ ইকুয়ালস টু তোমার আসছে ইডিসি সমান হচ্ছে তোমার থিটা প্লাস ফাই। আর এখান থেকে আমরা সহজে পাচ্ছি দেখো এই অ্যাঙ্গেল দুটো যোগ করলে থিটা প্লাস ফাই, তার মানে অ্যাঙ্গেল সিবিএ এটার মান হচ্ছে থিটা প্লাস ফাই। তার মানে সহজে বলতে পারলাম যে অ্যাঙ্গেল সিবিএ ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল ইডিসি। তাহলে আলটিমেটলি আমরা কি কি পেলাম এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে এখন আমরা ত্রিভুজ ইডিসি ও ত্রিভুজ এবিসি এই দুটোকে সর্বসম দেখাতে চলেছি। কি কি ইনফরমেশন পেয়েছি আমি, ইনফরমেশন পেয়েছি যেটা সেটা হচ্ছে এবি ইকুয়াল টু ডি, আর কি পেয়েছি বিসি ইকুয়াল টু সিডি, আর কি পেয়েছি অ্যাঙ্গেল এবিসি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ইডিসি। তার মানে সাইড অ্যাঙ্গেল সাইড সূত্রানুসারে সর্বসমতার ত্রিভুজের সর্বসমতার সাইড অ্যাঙ্গেল সাইড সূত্রানুসারে ত্রিভুজ দুটো সর্বসম, অর্থাৎ ত্রিভুজ ইডিসি সর্বসম ত্রিভুজ এবিসি। তাহলে যেহেতু এরা সর্বসম, কাজেই বলতে পারি এর এই বাহুটার সঙ্গে সমান, অতএব এসি ইকুয়ালস টু ইসি। এটাই আমরা প্রমাণ করতে পারলাম। তার মানে সবটাতেই কিন্তু আমাদের কাজে লাগছে ওই একই থিওরেম, যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, এটাও যেমন কাজে লাগছে, আর একই বৃত্তচাপের উপর অবস্থিত বৃত্তাংশস্থিত কোণগুলো পরস্পর সমান হয়, সেটাকে কাজে লাগিয়েও কিন্তু এই ধরনের প্রয়োগগুলোকে করা হচ্ছে। নেক্সট আর একটা প্রবলেমে আমরা আসছি। এই প্রবলেমটা মূলত তোমাদের বাড়ির কাজ হিসেবেই তোমরা ধরে রাখবে, আমি জাস্ট এটাকে একটা হিন্টস হিসেবে দিয়ে দিচ্ছি, এটাকে পরবর্তীকালে তোমরা এলাবোরেট করবে। দেখো এখানে বলা আছে এবিসি একটা ত্রিভুজ, এই এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহুকে সমান দিয়ে দিয়েছে ওরা, এই বাহু দুটো সমান। বলেছে যে বর্ধিত বিসির উপর ই হচ্ছে বর্ধিত বিসির উপর একটা বিন্দু, ই ধরো এটা নিলাম, বিসিকে বর্ধিত করে ই পেয়েছি, এই পরিবৃত্তটাকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই জয়েন করো, এখানে যে পয়েন্টটা হচ্ছে এইটা হচ্ছে ডি পয়েন্ট। তাহলে আমাকে প্রমাণ করতে হবে
এসিডি এসিডি সমান এসি এইসি, মানে এই কোণটা। এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান আমাকে দেখাতে হবে। তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি, আমি কনস্ট্রাকশনটা এখানে ড্র করে দিলাম। আর তোমাদের একটা হিন্টস তোমাদের দিই, সেটা হচ্ছে দেখো এই যে ত্রিভুজটা এবিসি আছে, এই ত্রিভুজের যেহেতু বাহু দুটো পরস্পর সমান, কাজেই এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা, অর্থাৎ দুটো কোণ পরস্পর সমান। আবার আরেকটা ইনফরমেশন তোমাদের দিয়ে দিচ্ছি, যে সেটা হচ্ছে যেহেতু এই ত্রিভুজটাকে একেবারে এই বাহুটাকে বাড়িয়ে এখানে একটা কোণ তৈরি হয়েছে, এই কোণটা বিপরীত অন্তঃকোণের সঙ্গে সমান, অর্থাৎ এটাও থিটা। তার মানে এখান থেকে আমরা বলতে পারবো যে অ্যাঙ্গেল এসিবি সমান অ্যাঙ্গেল সিডিই। এই জায়গাটা থেকে তোমরা এবার প্রমাণ করার চেষ্টা করো যে তোমার এই অ্যাঙ্গেলটা যেটা আমাদের করতে দিয়েছিল এসিডি এবং এইসি সমান, সেটা প্রমাণ করার চেষ্টা করো। সেটা করার জন্য আরো একটু ছোট্ট করে বলে রাখছি, যে সেটা হচ্ছে তোমরা যে প্রপার্টিটা ব্যবহার করতে পারো সেটা হচ্ছে যে কোনো একটা ত্রিভুজের কোনো একটা বাহুকে যদি আমি বাড়াই, তাহলে বহিঃকোণ যেটা উৎপন্ন হয় সেটা বিপরীত অন্তঃকোণ দুটোর সমষ্টির সঙ্গে সমান। সেইটাকে ব্যবহার করে তোমরা এই প্রয়োগটাকে নিজে নিজে বাড়িতে করার চেষ্টা করো। তাহলে আমরা এখন বেশ কতগুলো প্রবলেম নিয়ে আলোচনা করলাম, অর্থাৎ তোমরা এই ধরনের বিভিন্ন ইন্ট্রিকেট প্রবলেমগুলো নিয়ে তোমরা প্র্যাকটিস করো। যত প্র্যাকটিস করবে তত দেখবে যে তোমার মধ্যে একটা এফিসিয়েন্সি গ্রো করছে। তুমি যেমন অঙ্কশাস্ত্রটাকে ভালো করে বুঝতে পারবে, একই রকমভাবে তুমি পরীক্ষাতেও ভালো স্কোর করতে পারবে।